শীতের দিনে নরম নরম এরকম গরম খিচুড়ি আর সাথে যদি থাকে খাঁটি গাওয়া ঘি, সাথে কি আর কিছু লাগে বলেন? আমার তো আর কিছুই লাগে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব এই দারুণ মজাদার নরম নরম সবজির খিচুড়ি। আমি আগেই বলেছিলাম যে আমি যে কয়েকদিন গ্রামে আমার আম্মুর বাসায় থাকবো, আমি চেষ্টা করব আমার আম্মুর হাতের মজাদার সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে আর দেরি না করে চলুন মূল রেসিপিতে ফিরে যাচ্ছি। আমি এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়েছি। দেখেন, সবজিগুলো কিন্তু একদম ঝিরিঝিরি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে মাসকলাইয়ের ডাল, আর এই মাসকলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অসম্ভব মজাদার হয়। যারা আগে খাননি তারা কিন্তু এই প্রসেসে অবশ্যই একবার হলেও এই শীতে খিচুড়ি রান্না করে দেখবেন। তো এই মাসকলাইয়ের ডালগুলো আগে থেকে ধুয়ে রাখা হয়েছিল, আমি এবার চালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখেন, যেহেতু নরম খিচুড়ি রান্না করব সেই জন্য কিন্তু রেগুলার ভাতের যে চালটা আছে সেই চাল দিয়ে কিন্তু আজকে খিচুড়ি রান্না করা হবে। আর এখানে পেঁয়াজ কুচি নেওয়া হচ্ছে ফালি করে রাখা কাঁচামরিচ। এক এক করে এখানে সবজিগুলোকে অ্যাড করে দিব। এখানে নেওয়া হয়েছিল ফুলকপি, সিম, বাঁধাকপি, তারপর নেওয়া হয়েছিল বরবটি, এরপরে সামান্য একটু বেগুন, এরপরে নেওয়া হয়েছিল সামান্য একটু গাজর, এখানে আলুটা নেওয়া হয়নি। তো এবারে এই সবগুলো সবজি যখন আমার দেয়া হয়ে যাবে, এক এক করে আমি সব ধরনের মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরা বাটা। আমার আম্মু যখনই রান্না করে তখন জিরা গুঁড়ার পরিবর্তে সবসময় জিরা বাটাটাই ব্যবহার করে, তাহলে নাকি রান্নার টেস্টটা আর একটু বেশি বেড়ে যায়। তো এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা, 1 চামচ আদা বাটা নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল। এবারে সব কিছুকে একটু ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। সবজির সঙ্গে চালগুলোকে এবং ডালগুলোকে খুব ভালোভাবে কিন্তু এইভাবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে একদম সুন্দরভাবে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখছি যে আমি কিন্তু এখানে চালের পরিবর্তে সবজির পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। আমার কিন্তু চালটা মাখানো শেষ। এবারে এই চালের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা কিন্তু এখানে কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই, আপনারা কিন্তু একটু বাড়িয়েই দিবেন। যেহেতু আমরা নরম সবজি খিচুড়ি করছি, সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবারে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় হিটটা একদম হাই হিটে দিয়ে দিব, আর হাঁড়িটা চুলার উপরে বসিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে রান্না করব। দেখেন কতক্ষণ পরে এরকম বলক চলে এসেছে। যখন এরকম বলক চলে আসবে তখন একটা হাতার সাহায্যে একটু ভালোভাবে খিচুড়িটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে জাল করার পরে দেখেন আস্তে আস্তে কিন্তু চালগুলো ফুটতে শুরু করেছে, আর সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। এ পর্যায়ে এরকম একটা ডাল ঘুটনা দিয়ে ভালোভাবে এই সবজি এবং চালগুলোকে ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জাতা দিয়ে নরম করে নিতে হবে বা একটু ঘুটে দিতে হবে। আপনারা যদি এই খিচুড়িটার একদম ল্যাটকা খিচুড়ি বা নরম খিচুড়ির আসল টেস্টটা পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই এরকম একটা ডাল ঘুটনির সাহায্যে আপনাদেরকে চালগুলোকে এবং সবজিগুলোকে ভালোভাবে এইভাবে ঘুটে নিতে হবে। আচ্ছা, এভাবে 10 মিনিট রান্না করার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা এলাচ আর কয়েকটা দারচিনি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে 10 মিনিটের মতো। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই একটু মিডিয়ামে রাখতে হবে। দেখেন ঢাকনা খুলে দেখাচ্ছি, আমাদের খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর চালগুলো এবং ডালগুলো কিন্তু খুব সুন্দর মিশে গিয়েছে। দেখেন ঠিক এরকম হয়েছে। এবারে আমরা এখানে অ্যাড করে দিব একদম খাঁটি ঘি। এই ঘিটা দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যায়। তো এখানে নামানোর আগে আমি এখানে 2 থেকে 3 চামচের মতো ঘি অ্যাড করে দিব।
এই যে আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এবারে আরেক চামচের মতো ঘি অ্যাড করে দিব। এই ঘিটা কিন্তু অবশ্যই আপনারা খিচুড়িটা নামানোর কিছুক্ষণ আগেই দেবেন এবং এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। ব্যাস রেডি হয়ে গেল এই শীতের দিনে খুবই মজাদার নরম নরম এই গরম খিচুড়ি। এই সবজি খিচুড়িটা আপনারা কিন্তু ঘি, আচার, গরুর মাংস, মুরগির মাংস সব কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন। আমার তো ঘি হলে আর অন্য কিছুই লাগে না। তো কেমন লাগলো আজকের রেসিপিটি জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।